মধ্যে কিভাবে আমাদেরকে পাক হওয়ার আদেশ দিয়েছেন এবং আমাদের কিভাবে কি নিয়ম অনুসরণ করে আমাদেরকে পাক হতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেই হাদিস কোরআন থেকে আমরা জানবো না ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরকে আমরা পাক করতে পারবো না। যদি আমরা গোসল করতে গিয়ে যদি পানিকে যদি আমরা শেষ করে দিই আর আমাদের জানা না থাকে তাহলে মনে রাখবেন যে আমরা নদীর পানি শেষ করে দিতে পারবো কিন্তু আমাদের শরীরকে আমরা পাক করতে পারবো না। অনেক গরম থাকবে, বেশি কিছু আলোচনা করবো না, যেটা বিষয়ে যে আলোচনা করে আমি আমার বিশ্বাস করে নেব যে রসুলের আছে তিনটা কিন্তু আমরা কি করি যে মহাপারে যায় আমরা মাথা থেকে দিয়ে দিই আমরা পানি ঢেলে দিলাম আমরা আমাদের শরীরকে কাজ দিলে আমরা কাজ কিন্তু হাদিস কোরআন থেকে সেটা নাই। হাদিস থেকে যদি আমরা জানতে চাই, হাদিস যদি আমরা ঘাঁটি, হাদিস যদি আমরা পড়ি তাহলে সেখানে আমাদেরকে আমাদের নিয়ম যে আমাদেরকে কি করে পার হতে হবে কি নিয়ম আছে সেখানে আমাদের দেখা হয়েছে, সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা যখন গোসল করতে যাবা সর্বপ্রথম যদি তোমাদের লেবাস তোমাদের কাপড় যদি না পাক থাকে তাহলে সেই কাপড় করে দাও, সেই কাপড়কে তোমরা বদলে সেই কাপড়কে তোমরা পাক করে দাও। যদি যদি মনে করেন লুঙ্গি পরে আছে লুঙ্গিটা মনে করেন না পাক আছে সেই ফেলে দেওয়া হবে। তারপরে সুন্নত মোতাবেক আমাদেরকে কবর পর্যন্ত, কবর থেকে নিচ পর্যন্ত আমাদেরকে পবিত্রভাবে ভালো করে পরিষ্কারভাবে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে। এটা হলো সুন্নত, এটা কি সুন্নত তরিকা। কিন্তু আমরা কি করি যে গোসল করতে গেলাম গামছা পরলাম তাকে হাফ প্যান্ট পরে গোসল করে, মনে রাখবেন হাফ প্যান্ট এবং গামছা যা যেটা হাঁটুয়া থেকে উপরে আসে সেই কাপড় পরে আমরা সেই কাপড় পরে আমরা গোসল করবো। ওই সময় যখন আমরা বাথরুমের ভিতরে যেখানে কোনো ব্যক্তি তোমাকে দেখতে পাবে না সেই জায়গায় আমরা সেই জায়গায় মানুষের সেখানে আমরা আমাদেরকে বাঁচাইতে হবে যে দেশ থেকে আমাদেরকে কাপড় করতে হবে। কেননা পুরুষের নাম থেকে নিয়ে হাত আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে নাক থেকে নিয়ে পা পর্যন্ত আমাদেরকে পবিত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে। সুন্নত মোতাবেক হয়ে গেল। তারপরে তিনটি ফরজ যদি আমরা না করি না মেনে চলি, এই তিনটি ফরজের মধ্যে একটি যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই ব্যক্তি কোনোদিন পাক হতে পারবে না। জিনিস লেগে থাকে তাহলে সেই গোসলের ফরজ মুকাম্মাল হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছে যখন গোসল করতে যাবা তাহলে সর্বপ্রথম কি করবা, যে কুলি করবা, কুলির সাথে সাথে তোমরা মিসওয়াক করো, না হলে বেরাস করো। কেন?
মিসওয়াক আবার ব্রাশ করলে কি হবে যে ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে আসবে। কিন্তু তখন খরচ কি যে আমরা কুল্লি করবো, গারগারা করি না, ওইভাবে আমরা কুল্লি করবো যেমন যাতে ভিতর থেকে পরিষ্কার হয়ে আসে। এক নাম্বার খরচ। দ্বিতীয় খরচ কি যে আমরা নাকের মধ্যে পানি দিব, নাক দিয়ে আর নাক দিয়ে আমরা নাক সাফ করবো। আর নাক কোথা থেকে পরিষ্কার করতে হবে যে নাকের যে রক্তচাপটা আছে সেখান থেকে পানি নিয়ে যাইতে হবে এবং নাকের সমস্ত জিনিসকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে 2 নম্বর খরচ আমাদের আদা হবে। 1 নম্বর খরচ কি কুলি করা, মনে রাখবেন কিন্তু যদি না হয় তাহলে পা ওয়াশ পরিষ্কার হবে এটাই। আর এর থেকে যদি অন্য কিছু ব্যবহার করে অন্য কিছু করেন তাহলে কিন্তু আপনারা পা করতে পারবেন না। তোমাদের সামনে দেখে নাও, সর্বপ্রথম কুলি করা, তারপরে দ্বিতীয় নাকে পানি দেওয়া, তারপরে লাস্ট 3 নাম্বার যে হলো নাকে পানি দেওয়ার পর সমস্ত শরীরের প্রতি আমরা কি করবো পানি দিব, যে মাথাতে পানি, তারপর মাথাতে পানি ঢালার পর সমস্ত এমন ভাবে মাথাতে পানি দেবো যাতে সমস্ত আমাদের ভিজে যায়। যদি মনে করেন যে আমরা শরীরে পানি দিলাম, পানি দেওয়ার পর মনে করেন যে কিছু কিছু জায়গা একটা অংশ যদি বাকি থাকে, একটা অংশ যদি বাকি থাকে তাহলে তার গোসল করি। আমি দেখে রাখবো 3 নম্বর খরচকে ধ্যান রাখতে মাথাতে পানি দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল এই জায়গাতে পানি পড়ছে সেই জায়গাতে পানি দিয়ে আমাদের শরীরে আমাদের যায়। এখন তোমরা যখন 3টা খরচকে আমরা পরিপূর্ণভাবে পালন করলাম, তারপরে আপনারা কি বলেন পাক হয়ে গেলেন। এখন তোমরা যদি মনে করেন যদি সাবুন লাগাইতে চান লাগাও, যদি না চান না লাগাও, কিন্তু এখন যদি গোসলকে শেষ করে দাও তাহলে তোমরা পাক হয়ে গেছো। এখন তোমরা 1 ঘন্টা গোসল করবা না 1 মিনিট গোসল করবা তাতে কোনো যায় আসে না। কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে গোসলটা যেন আমাদের সর্বপ্রথম গোসলটা যেন আমরা ভালোভাবে আদা করতে পারি। কিন্তু আমাদের এখানে নিয়ম যে গোসলটা কিভাবে বলে যে আগে আমরা সমস্ত শরীরকে ধুয়ে দিলাম, সাবুন লাগাইলাম, লাস্টে কি করলাম যে লাস্টে গোসলের খরচ আমরা আদায় করি। এখানে আমরা অনেক কিছু যে লাস্টে মানে গোসল করা হয়ে গেল, সাবুন হয়ে গেল, পরিষ্কার করে দিলাম, পানি দিয়ে তারপরে সে কুলি করলাম, গোসলের নিয়ম করে বা গোসলের খরচ আদা করলো। কিন্তু এটা একদমই ভুল। যদি আমার কথা না মানে পাইছে না অবশ্যই আপনারা জানে বলে আমাদের বলার উদ্দেশ্য এটাই যে আমি যা করবো বা আপনারা যা করছেন সেটার থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করতেছি বা কি করতেছি। যদি আমরা ভুল করতেছি তাহলে আমাদেরকে সংশোধন করতে হবে, আমাদেরকে সঠিক নিয়মটা মেনে নিতে হবে। হয়ে গিয়েছে তো আমি গোসলের খরচ আর গোসলের খরচকে আমি বলে দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের কিছু জানার বাকি থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের কাছ থেকে আপনাদের চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু আপনারা দয়া করে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের অনেক কম, কথা রাখি কিন্তু অনেক কম, জুম্মা নামাজ পড়ি কিন্তু অনেক কম। তো সেইগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে যদি নিয়ম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে অবশ্যই আমাদের এই ছোট ছোট ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু যে আমরা ইবাদত করতে না পারি, কিন্তু আমরা যদি সেই ইবাদতকে যদি আমরা ভুল করি তাহলে আমাদের সমস্ত ইবাদত আমাদের বেকার হয়ে যাবে। তোমাদের সামনে কিছু মনে করবেন না, আল্লাহ তাআলা দোয়া করুন, আল্লাহ